লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝাচ্ছে এখানে যে বিক্রিয়কটা বিক্রিয়ার পরে শেষ হয়ে যাবে, মানে পাত্রে আর যে বিক্রিয়কটা থাকবে না, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো তোমার এক্ষেত্রে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে বিক্রিয়াটা আগে লিখে নিবা। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা চাচ্ছে এই জায়গায়। তো তুমি এই জায়গায় বিক্রিয়াটা আগে লিখবা। এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, সাথে পানি উৎপন্ন হবে। বিক্রিয়াটা অবশ্যই 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 যেটা করতে হবে, বিক্রিয়াটা সমতা করে নিতে হবে। তো এখানে দেখো যে সোডিয়াম একটা আছে, এই পাশেও সোডিয়াম একটা আছে, ক্লোরিন একটা আছে, ক্লোরিন একটা আছে, তারপরে হাইড্রোজেন দুইটা, পানি এখানে একটা গেছে, এখানে দুইটা, মানে সব কিছু সমতা আছে। তো তোমার এক্ষেত্রে বিক্রিয়াটা লেখার পরে তোমার আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর আমরা জানি 1 মোল, কোনো পদার্থের 1 মোল তার আণবিক ভরের সমান। তো তোমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভর বার করবা, বের করে দেখবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভর আসবে তোমার, ক্যালকুলেট করে নিবা, ক্যালকুলেট করে দেখবা 23 84 আসছে। এটা হচ্ছে আণবিক ভর, এত গ্রাম। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর দেখবা 36.5 গ্রাম আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 84 গ্রামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5 গ্রাম বিক্রিয়া করে সম্পূর্ণ বিক্রিয়াটি কি হচ্ছে, সমতায় থাকছে। মানে বিক্রিয়ায় 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে সম্পূর্ণ বিক্রিয়াটি সম্পূর্ণ করতে এখানে 2 মোল কোনো কিছুর দরকার নাই, দুইটাই 1 মোল হিসেবে দরকার। তাহলে এখন আমাদের প্রশ্নে আবার বলছে যে 0.6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তাই আমরা জানি কি, আমরা জানি 1 মোল সমান 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 36.5 গ্রাম। তাহলে 0.6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে 36.5 ইন্টু 0.6 গ্রাম। এটা ক্যালকুলেট করে দেখবা তোমার আসে 21.9 গ্রাম। তো এখন আমাদের বিক্রিয়ায় 84 গ্রাম এর সাথে 36.5 গ্রাম সম্পূর্ণরূপে বিক্রিয়া করছে। তো এটা লিখবা আর কি, 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর সাথে সম্পূর্ণ বিক্রিয়াটি করতে, মানে বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। 1 গ্রামের সাথে কত, তাহলে এই যে প্রশ্নে দেওয়া 24.5 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করে এটা আর কি বার করবা। এ ধরনের ম্যাথগুলো তোমার ঐকিক নিয়ম ছাড়া আর কিছুই না, বুঝছো। এটা ক্যালকুলেট করে দেখবা 10.64 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে তোমার প্রশ্নে দেওয়া এই মানটির জন্য এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণরূপে আর কি বিক্রিয়া করতে পারে। তাইলে যেহেতু প্রশ্নে
এত মোলের কথা উল্লেখ করে দিছে, এত মোল সমান 21.9 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু আমাদের লাগছে কত? 10.64 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকিটা কি? বাকিটা পাত্রে রয়ে যাচ্ছে, মানে পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকছে, কিন্তু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আগেই শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট একটা লিমিটিং বিক্রিয়ক। আর তোমার এখানে পাত্রে যেটি অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং কতটুকু অবশিষ্ট থাকছে? এই যে এই মানটা থেকে এই যে আমাদের প্রাপ্ত মান বিয়োগ, দেন যেটা মান আসবে সেটাই, এটাই ছিল। আর আমাদের যেহেতু লিমিটিং বিক্রিয়ক বার করতে বলছে, তাই আমাদের ম্যাথ এখান থেকেই বলে দেওয়া যাবে আর কি, যেহেতু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট পাত্রে আগেই শেষ হয়ে যাচ্ছে, তাই এটা একটা লিমিটিং বিক্রিয়ক।